তো চলো তোমাদের সঙ্গে আর চানা মশলার একটি রেসিপি শেয়ার করি। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি, ওয়েলকাম মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। তো চলো তোমাদের সঙ্গে চানা মশলার আজ একটা রেসিপি শেয়ার করি। তো প্রথমে আমি কাবুল ছোলা ও আলুটা নিয়ে নেব। ওটাকে হলুদ ও লবণ দিয়ে 7-8টা সিটি দেওয়া পর্যন্ত প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট ও টমেটো পেস্ট। তারপরে একটা কড়াইতে তেল নেব, দিয়ে ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চিমটের মতো গোটা জিরে ও তেজপাতা 2-3টা। তারপরে ওটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পরিমাণে পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেওয়া, তো পেঁয়াজটা লাল লাল করা পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ ও আদা রসুনের পেস্টটা। তো পেস্টটাকেও দেওয়ার পর ভালো করে লাল লাল করে জল শুকনো হওয়া পর্যন্ত, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব খানিকক্ষণ। তো ভালো করে লাল লাল করে এভাবে ঠিক কষানো হয়ে গেলে অ্যাড করব টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাকে দেওয়ার পর ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে জল শুকিয়ে এলে, তেল ছেড়ে এলে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ও পরিমাণ মতো জিরা গুঁড়ো। তারপর মশলাগুলোকে দিয়ে একটু খানিকটা জল দিয়ে দেবো যাতে না কড়াইতে মশলাটা লেগে যায়। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে, তো আবারও মশলাটাকে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে একটুখানি জল অ্যাড করেছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে অ্যাড করব সিদ্ধ করে রাখা ছোলা ও আলুটাকে আমি এখানে পুরোপুরি ম্যাশ করে নিয়েছি, গোটা গোটা রাখিনি, আমার গোটা গোটা পছন্দ নয়, তোমরা চাইলে গোটা গোটা রাখতে পারো। তারপরে ছোলা সিদ্ধটা দিয়ে খানিকক্ষণ আবারও কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এর মাঝে আমি কোনো জল অ্যাড করিনি, তোমরা চাইলে কড়াতে যদি লেগে যায় তাহলে তোমরা একটু জল অ্যাড করতে পারো। তো টক দইটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে টক দইয়ের বাটিটা ধুয়ে দেওয়া জল একটুখানি দিয়ে দেবো। দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি 1 চিমটের মতো চিনি, যাতে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে। তারপর চিনিটা দেওয়ার পর আবারও পরিমাণ মতো জল অ্যাড করব, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে আমি বেশি ঝোল রাখিনি, যেহেতু এটা আমরা পরোটার সঙ্গে খাবো। তোমরা চাইলে পরোটা, রুটি, মুড়ি সবের সঙ্গে খেতে পারো। তো জল অ্যাড করার পর খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চানা মশলা। তো তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং তোমরা আরও এরকমই নতুন রান্না পেতে পারো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো সবার প্রথম পৌঁছে যেতে পারে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। তো পরে আবার কোনো রান্নার ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।